মার্কিন প্রেসিডেন্টের ইরানকে পারমাণবিক অস্ত্র না দেওয়ার সতর্কবার্তার পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি পরিষ্কারভাবে জানান, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, করছে না এবং ভবিষ্যতেও করবে না। এটি ইরানের ধর্মীয় নীতি এবং সর্বোচ্চ নেতার সিদ্ধান্তের অংশ বলেও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান বলেন, আমি আবারও স্পষ্ট করছি যে ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে নেই। এটি আমাদের নৈতিক বিশ্বাস এবং নেতার ধর্মীয় নির্দেশনার সাথে সাংঘর্ষিক, তাই আমরা ধ্বংসাত্মক অস্ত্রের পথে হাঁটব না। গত জুনের ১২ দিনের সংঘর্ষে প্রসঙ্গে তিনি বলেন, ইরানের জনগণ আক্রমণকারীদের পরিকল্পনা ভেস্তে দিয়েছে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মানসিক চাপ এবং গণমাধ্যমের বিভাজন সত্ত্বেও জাতীয় ঐক্য অটুট রয়েছে। এদিকে ইরানের জ্বালানি মন্ত্রী জানান, জাতিসংঘে নিষেধাজ্ঞা ফিরে এলেও চীনের কাছে তেল রপ্তানি চালু থাকবে। তিনি আরও বলেন, আগের মার্কিন নিষেধাজ্ঞা তেলের বাজারে প্রভাব ফেলেছিল, তবে নতুন নিষেধাজ্ঞার ক্ষেত্রে ইরান বিকল্প পরিকল্পনা হাতে নেবে। এমন পরিস্থিতিতে রাশিয়া এবং ইরান পারমাণবিক সহযোগিতা নিয়ে নতুন এক চুক্তি করেছে। রাশিয়ার রোসাটম ও ইরানের শীর্ষ পারমাণবিক কর্মকর্তারা মস্কোতে এই চুক্তি স্বাক্ষর করেন। পরিকল্পনা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে ইরানে ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে, যার মাধ্যমে ২০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য স্থির করা হয়েছে।